বৃষ্টির মধ্যে যদি চিতই পিঠা আর হাঁসের মাংস হয় তাহলে আর কি লাগে। চলেন এই দিনটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে সকালটা দেখেন কি অবস্থা, ঝড় বৃষ্টি একদম, মনে হইতেছিল যে কম্বলের থেকে বেরই হব না। আপনাদের ওইখানেও কি এরকম বৃষ্টি হয়েছে? কিন্তু আল্লাহর রহমতে বিকেল হইতেই ঝকঝক রোদ। এর মধ্যেই আপুর ফোন, বললো তোরা কই, তাড়াতাড়ি চলে আয়, হাঁসের মাংস আর চিতই পিঠা বানানো। বেশ, এটা শুনে তো আমরাও রেডি। বৃষ্টির মধ্যে এমন একটা দাওয়াত পেয়েছি, মিস করা কি যায়? দাওয়াত তো আর মিস করা যাবে না, তাই তাড়াতাড়ি করে বোরকা পরে রেডি হয়ে নিই। এদিকে আমি রেডি হয়ে বসে আছি, কিন্তু আপনাদের ভাইয়ার রেডি হওয়ারই কোনো নাম নেই। তাই তাকেও তাড়াতাড়ি উঠিয়ে দিলাম, সেও রেডি হতে চলে গিয়েছে। এদিকে আমিও রেডি হয়ে একটু ঢং করছিলাম। আমরা মেয়ে মানুষ ভাই, ঢং না করলে কি চলে? ঢং করা মেয়েদের পেশা নাকি নেশা সেটা জানি না, কিন্তু ঢং তো করবোই। ঢং করা থেকে কে আটকাবে আমাদের? যাই হোক, একটু ফান করলাম। এদিকেও আমি রেডি হয়ে বসে আছি, বাইরের রোদটাও ঘরে এসে কি সুন্দর পড়ছে মাশাল্লাহ। ধুলোবালি শহরে একটু বৃষ্টি হলেই বোঝা যায় প্রকৃতি কত সুন্দর। মাশাল্লাহ, বৃষ্টি হওয়ার পর বাইরের প্রকৃতিটা যেন তার নিজের রূপ ফিরে পেয়েছে। এদিকে আপনাদের ভাইয়াও রেডি হয়ে গিয়েছে, তাই দুজনে বের হয়ে গিয়েছিলাম। বের হয়ে রিক্সায় উঠে গিয়েছিলাম। এদিকে দেখি রাস্তাও খুব ভেজা, মাশাল্লাহ দেখতেও খুব সুন্দর লাগছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাইরেও খুব সুন্দর বাতাস হচ্ছে, আর প্রকৃতিটাও খুব সুন্দর লাগছে। সবসময় যদি এরকম প্রকৃতি পেতাম তাহলে কতই না ভালো লাগতো। যাই হোক, এগুলো বলতে বলতে এদিকে আপুর বাসায় চলে এসেছি। আপু আগে ফোন দিয়ে বলে দিয়েছিল যেন 2 দিনের প্রিপারেশন নিয়ে আসি, কারণ তাদের বাসায় 2 দিন থাকার কথা বলেছে। এদিকেও সন্ধ্যা হয়ে গিয়েছে, আর আপনাদের ভাইয়া বলছিল কাঁচা আম খাবে, তাই আপু সন্ধ্যাবেলা কাঁচা আম আর সাথে চানাচুর মাখা করেছিল। আর নাস্তা সেরে আপুর সাথে রান্নাঘরে চলে গিয়েছিলাম, গিয়ে দেখি হাঁসের মাংস বসিয়ে দিয়েছে। মাশাল্লাহ, খুব সুন্দর একটা গ্রান আসছিল। আর এইদিকে আপু চিতই পিঠার জন্য গোলা তৈরি করে নিচ্ছিল, কারণ গোলাটা যত পারফেক্ট হবে পিঠাটাও ততটাই সুন্দর হবে। চলুন আমরা পিঠা বানাতে চলে যাই। মাটির চুলা রান্না যতই মজা হোক না কেন, কিন্তু আগুন ধরানো কিন্তু খুবই কষ্ট। তার মধ্যে আবার সকালে যেহেতু বৃষ্টি হয়েছে, চারিদিকে ভিজা, চুলাটাও ভিজা ছিল, যার কারণে আগুন ধরাতে খুবই কষ্ট হচ্ছিল। আপু একা পারছিল না, তাই আপনাদের ভাইয়া বললো যে দে, আমিও তোকে হেল্প করি। তাই 2 ভাই বোন মিলে একসাথে আগুন ধরিয়েছে। এদিকে আগুনটাও জ্বলেছে অনেকক্ষণ পরে। মাটির চুলায় একবার আগুন ধরাতে পারলেই হয়েছে, তাহলে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণই রান্না করতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। এদিকে আপু প্রথম পিঠাটাও ছেড়ে দিয়েছে। বাইরে যেহেতু অনেক বাতাস, তাই আগুনটা চারিদিকে ছড়িয়ে পড়ছিল। আর এইদিকেও সুন্দর একটা চাঁদ উঠেছে, অনেকদিন পর এরকম একটা চাঁদ দেখলাম, প্রায় 4-5 দিন পর। মাশাল্লাহ, চাঁদটা দেখতেও খুব সুন্দর লাগছিল। আর এইদিকে পিঠাও হয়ে গিয়েছে, খুব সুন্দর ফুলেছিল। এদিকে আপু বললো যে তরকারিটা দেখে আয় হয়েছে কিনা, আর একটু জিরা দিয়ে নামিয়ে নিস। এদিকে আমিও চলে এসেছি, এসে দেখি তরকারির ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে, তাই একটু জিরা দিয়ে সাথে সাথে নামিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা স্মেল আসছিল। সাথে একটা বাটিতে আপনাদের ভাইয়ার জন্য নিয়ে নিয়েছিলাম গরম গরম পিঠার সাথে হাঁসের মাংস। খুবই মজা লেগেছে, মাশাল্লাহ অনেক মজা হয়েছিল খাবারগুলো। ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে কার কার এরকম হাঁসের মাংস পছন্দ কমেন্ট করে জানান। এইদিকে দেখি আপনাদের ভাই আমার জন্য মুড়ি নিয়ে এসেছি, মুড়িগুলো খুবই মজা হয়েছিল, বোম্বাই মরিচের একটা ফ্লেভার ছিল, খেতে খুবই ভালো লেগেছে। এদিকে পিঠাও অলমোস্ট কমপ্লিট, তাই সবাই ঘরে চলে এসেছি। এদিকে সুন্দর একটা হাতি বানিয়ে দিয়েছিল আমাকে মিনহাজ, সরি এটা ভাইয়া বানিয়েছিল, খুব সুন্দর হয়েছে। এই ভিডিওটা কিন্তু গতকালকের, আমি এখন বসে এডিট করছি, কেউ আবার কিছু মনে করিয়েন না। এইদিকে দেখি বাইরেও খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল, ঝিরঝির বৃষ্টি নেমেছে বাইরে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।